সামনে আজকে ঈসা খান চৌধুরী উপস্থিত হয়েছেন আমাদের সবার মাঝে। ঈসা খান চৌধুরী উপস্থিত আছেন মানিকচক বিধানসভার প্রাক্তন এমএলএ মুস্তাকিন আলম এবং আমাদের মালদা জেলা পরিষদের বিরোধী নেতা আব্দুল হান্নান, এবং আরও উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ, এবং উপস্থিত আছেন প্রত্যেক ব্লক থেকে আসা ব্লক সভাপতিগণ। তাদের উপস্থিতিতে আজকে এই যে মিলন প্রোগ্রাম, আজকের মিলন প্রোগ্রামে আমরা শুনে নিব তিনার মূল্যবান বক্তব্য। সামনে আছেন রেজাউল করিম, আলিপুর প্রেসিডেন্ট, এবং আমাদের কালীচক 1 নম্বর ব্লকের প্রেসিডেন্ট মিজানুর রহমান, এবং আমাদের বর্তমানে যিনি ভাষণ দিচ্ছেন বিরোধী নেতা আব্দুল হান্নান। দর্শক, জানিয়ে রাখি এটা মালদা জেলা কংগ্রেসের একটা উদ্যোগ এবং প্রথম বছরের একটা মিলন, এবং এই মিলন সভায় উপস্থিত সবার সাথে আজকে হাত মিলিয়ে এবং সবার সাথে কাঁধ মিলিয়ে ঈসা খান চৌধুরী যে টেবিলে বসে আছেন সবাই কিন্তু খাচ্ছেন আজকে একসাথে। সারাটা বছর যেন আমরা এইভাবেই দিন এবং সময় কাটাতে পারি, এইরকমই একটা চিন্তা ভাবনা বা এইরকমই একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে শুরু করেছেন খাওয়া দাওয়া। দর্শক, যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ছোট্ট একটা অনুরোধ, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানিয়ে রাখি এটা মালদা জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের নেতৃবৃন্দরাই ছিলেন। আজকে একটাই কথা বলবো, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং দক্ষিণ মালদার সংসদ ঈসা খান চৌধুরীর নেতৃত্বে আমরা লড়াই শুরু করেছি। আগামী দিনে যেন এই লড়াই আমাদের সাকসেস হয় এবং এই চিন্তাভাবনা, এই টার্গেট যেন আমাদের সাকসেসফুল হয়, সেই আশাটাই রাখছি। দর্শক যারা দেখছেন, যারা ভালোবাসেন, তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের ইন্টেনশন আমাদের যেন পূর্ণ হয়, এই আশাটাই আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। দেখছেন সামনে সবাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম এবং জৈন বৌদ্ধ বা খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। সব ধর্মের মানুষই আজকে এখানে উপস্থিত হয়েছেন। প্রায় 650 মানুষের এখানে সমাগম। সবাই যে যেখান থেকে দেখছেন, যদি ভালোবাসেন কংগ্রেস দলটাকে এবং যদি মনে করেন যে এই নিষ্পাপ শিশুর মতো একটি দল আমাদের মালদা জেলার কংগ্রেস, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, একটা কথা না বললেই নয়, আমরা ভুলিনি কিন্তু মোদিজিকে। নোট বাতিলের সময়, মানে নোট বাতিলে কিন্তু ব্যর্থ হয়েছিলেন কিন্তু মোদিজি, নরেন্দ্র মোদি ব্যর্থ হয়েছিলেন। বলেছিলেন ওই সময়তে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিব, বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু এসছিল কি 15 লক্ষ টাকা? আজও আসেনি। বছরে 2 কোটি বেকারের চাকরি হয়নি। হয়েছে কি? আজ পর্যন্ত কোনো চাকরি হয়নি। এবং আরও বলেছিলেন যে যতগুলো দেশের বাইরে টাকা আছে, দেশের মানুষের প্রত্যেকটা টাকা কিন্তু আমরা দেশের মাটিতে বা দেশের ব্যাংকে ফিরে নিয়ে আসবো, যেটাকে আমরা কালো টাকা বলি। সেই কালো টাকা কি ফিরে এসছে? আজও কিন্তু আসেনি। যারা বলছিলেন বিশেষ করে এই 3টা জিনিস মোদিজি করবেন, আজ পর্যন্ত এই 3টা জিনিসে বিন্দুমাত্র কোনো উপকার হয়েছে? দর্শক, যাকে আমরা এমপি হিসাবে পেয়েছি এবং যাকে আমরা সংসদ হিসাবে পেয়েছি, উনি হচ্ছেন দক্ষিণ মালদার সংসদ ঈসা খান চৌধুরী। অনেক বেশি হয়তো বলে ফেললাম, আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম। দর্শক, একটাই জিনিস মনে রাখবেন, উনি এবি গনি খান চৌধুরীর একমাত্র বংশধর এবং উনার ভাস্তা। জানিয়ে রাখি আপনাদেরকে, উনাদের যা চলাফেরা, উনাদের যা চরিত্র, সেটা শুধু মানুষকে দিতেই শিখেছে, উনারা কোনোদিন নিতেই শিখেনি। যার জন্যই বললাম যে উনারা কিন্তু নিষ্পাপ শিশুর মতো। উনি আছেন এমপি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে, পাশে এবং কাজের মানুষ এবং কাছের মানুষ হিসাবে কিন্তু চলাফেরা করছেন। দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আসছি। সবাই ভালো থাকবেন।